স্বাগতম আমার ইউটিউব চ্যানেল শিক্ষার প্রগতি কোচিং সেন্টার। চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো দ্রুত পৌঁছে যায় তোমাদের কাছে। আজ আলোচনা করব এই যে আমাদের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআই এর কাজ। তো এর জন্য কি কি ডকুমেন্টস আমাদেরকে রেডি করতে হবে, কারণ যেহেতু শুরু হচ্ছে তাই প্রত্যেকের উচিত আমাদের নাগরিক হিসেবে এই ডকুমেন্টসগুলো জোগাড় করা, কারণ অনেকে নাও থাকতে পারে, তাই আগে থেকেই জোগাড় করা উচিত। যেহেতু ইলেকশন কমিশন এটা সিদ্ধান্ত নিয়েছেন, তো সেই জন্য আমি ভিডিওটা করলাম সকলের জ্ঞাতার্থে। তো চলো দেখে নিই এই পশ্চিমবঙ্গে যে এসআইআর শুরু হচ্ছে তার জন্য আমাদের কি কি নথি দরকার হবে, কারণ প্রত্যেকেই আমাদের আমরা যারা ভোট দিই তাদের এটা নৈতিক দায়িত্ব। চলে এসে আমরা কী ডকুমেন্টস চাইছে বলছে এসআইআর 2025 এর প্রয়োজনীয় যেসব কাগজপত্র লাগবে, বলছে যাদের নাম 2025 ও 2002 এর ভোটার লিস্টে আছে তাদের শুধু 2002 এর ভোটার লিস্টের জেরক্স পেজ 1 কপি রঙিন ফটো। তাহলে বুঝতে পারলে, যাদের ভোটার লিস্ট 2025 যেটা বেরিয়েছে এবং 2002 সালে কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল যে আমাদের ইলেকশন কমিশন আছে তাদের ওয়েবসাইটে কিন্তু আমাদের সেই 2002 সালের ভোটার লিস্টটা আপলোড করেছে, কিন্তু সেখানে প্রায় সমস্ত জেলায় দেওয়া আছে, হয়তো দু একটা জেলা নাই। তো প্রত্যেকে চেক করে নেবেন যে কার নাম আছে, সেই নামগুলো চেক করে নেবেন যে 2002 সালেও আছে এবং 2025 সালে আছে। তাদের সেই যে পেজটা আছে, যে পেজ, সেই পেজের 1 কপি জেরক্সটা লাগবে। এবার যাদের জন্ম 1/7/1987 আগে কিন্তু 2002 এর লিস্টে নাম নেই, হতেই পারে বাবা মা এর 2002 সালে ভোটার লিস্টের জেরক্স, নিজের একটি বৈধ পরিচয়পত্র এবং 1 কপি রঙিন ফটো। তাহলে দ্বিতীয় ক্রাইটেরিয়াটা কী হলো, বললো যাদের জন্ম 1/7/1987 আগে কিন্তু 2002 সালে ভোটার লিস্টে তাদের নাম ছিল না, তার বাবা মার নাম আছে, তাহলে তার যে বাবা মার নাম যে পেজটা, সেই পেজটা জেরক্স এবং নিজের একটি বৈধ পরিচয়পত্র, সেটা হতে পারে ভোটার কার্ড আর আধার কার্ড নিয়ে একটা বিতর্ক চলছে যদিও, যে কোনো একটা বৈধ পরিচয়পত্র লাগবে এবং তার সাথে 1 কপি রঙিন ফটো। তৃতীয় নম্বর বলেছি, দেখো যাদের জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে কিন্তু 2002 সালের ভোটার লিস্টে তারও নাম নেই, কিন্তু বাবা মার নাম আছে 2002 সালের ভোটার লিস্টে, জেরক্স বাবা মার যে কোনো একটি ডকুমেন্টস এবং নিজের 1 কপি একটি ডকুমেন্টস এবং নিজের 1 কপি রঙিন ফটো। এবং যাদের জন্ম 2/12/2004 এর পরে বাবা মায়ের দুজনের একটি ডকুমেন্টস, একটি করে ডকুমেন্টস, মানে বাবা মারও লাগবে একটি ডকুমেন্টস, মায়েরও লাগবে একটি করে ডকুমেন্টস এবং নিজের একটি ডকুমেন্টস, নিজের 1 কপি রঙিন ফটো। এবার ডকুমেন্টসের লিস্টগুলো দেখো কী কী ডকুমেন্টস এখানে গ্রাহ্য হবে। বলছে পেনশন পেমেন্ট অর্ডার, যারা পেনশন পান তার যে অর্ডার কপি ছিল সেই কাগজটা এখানে শো করলে হবে। দ্বিতীয় বলছে বার্থ সার্টিফিকেট। তৃতীয় বলছে পাসপোর্ট। তারপর বোর্ড পাস, যেমন কারো যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পাস সার্টিফিকেট থাকে সেটাও অগ্রাহ্য মানে গ্রাহ্য হবে। তারপর হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, যেটা সম্ভবত এইচডি অফিস থেকে জারি করে থাকে, বিডিও অফিসে এগুলো জমা করতে হয় আমাদের এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে গেলে, সেটা হলেও হবে। আর এছাড়াও অপশন দিয়েছে যেটা কারো ওবিসি এসসি এসটি সার্টিফিকেট থাকে তাহলেও হবে। তো এই এসআই যে হচ্ছে এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে রেডি রাখতে হবে, যে কোনো মুহূর্তে বা যে কোনো দিন আপনাদের সেই যে আপনাদের লোকালের যা বিএলও আছে সে এসে কিন্তু এগুলো কালেক্ট করবে। তো এগুলো জোগাড় করে রাখাই ভালো, যেহেতু শুরু হচ্ছে, ইলেকশন কমিশন বলছে সবাইকে এটা করতেই হবে। তাহলে কেউ এসব নিয়ে ভয় পাবেন না, কাগজগুলো ঠিক করে রাখুন তাহলেই হবে। এটুকুই জানানো ছিল আমাদের এই শিক্ষার প্রতি কোচিং সেন্টার পক্ষ থেকে। যেহেতু আমাদের রাজ্যে শুরু হচ্ছে তাই এটা
প্রত্যেকটা নাগরিকদেরই জানানো উচিত, সচেতন করা উচিত। শুধু শুধু ভয় পাবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবে, শেয়ার করবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।